আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতির শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই নিরন্তর প্রত্যাশা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো আপনি সারা বছর ধরে চলমান ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে যে সকল তথ্য হালনাগাদ রাখতে হবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য বসেছি। আশা করি বিষয়টি আপনাদের উপকারে আসবে। প্রিয় বন্ধুগণ, আজকালকে যারা বয়স 18-তে পড়ছে বা যাদের বয়স 18 হচ্ছেন, তারা বিদেশ যাওয়ার জন্য অনেকে চেষ্টা করছেন। এবং এই বিদেশ যাওয়ার জন্য ১ম শর্ত হলো আপনার পাসপোর্ট করতে হবে। আর এই পাসপোর্ট করার ১ম শর্ত হলো আপনাকে 18 বছর বয়স হতে হবে এবং আপনার যেই এনআইডি কার্ড রয়েছে সেটা অনুযায়ী আপনাকে এমআরপি পাসপোর্ট করতে হবে। তাই আমি বলব যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা আপনার সকল প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ রাখুন যেন আপনি বয়স 18 হলেই আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা ১ম প্রয়োজন হবে সেটা হলো একটি অনলাইন জন্ম নিবন্ধন। যেটা বাংলা এবং ইংলিশ দুটি ভার্সনেই থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হলো আপনার বাবা-মায়ের আইডি কার্ডের কপি, যেটা আপনার জন্ম নিবন্ধনের সাথে মিল রয়েছে। যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার বাবা-মায়ের আইডি কার্ডের মিল না থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো সংশোধন করে নিতে পারেন। এছাড়া যারা শিক্ষিত রয়েছেন, যারা চাকরি-বাকরি করেন, বা যারা স্টুডেন্ট রয়েছেন,